নমস্কার। এনকে টিভি বাংলার বাইরে দূরে অনুষ্ঠানের আরো একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্য ত্রিপুরা, আর সেই পাহাড়ি রাজ্যেই রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। ত্রিপুরার পর্যটন মানচিত্রে যুক্ত থাকা এমনই এক পর্যটন কেন্দ্রের গায়ে আজও ফুটে রয়েছে প্রাচীন ভাস্কর্যের নিদর্শন। কোথায় রয়েছে সেই ভাস্কর্য, কি রয়েছেই বা সেখানে, তা জানতেই আজ আমি এবং আমার সহকর্মী সাংবাদিক মৃদুল বেরিয়ে পড়েছি সেই পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। তো আপনারাও চলুন না আমাদের সঙ্গে, সবাই মিলেই আজ ঘুরে আসা যাক সেই পর্যটন কেন্দ্র থেকে। ভারত তথা ত্রিপুরার পর্যটন মানচিত্রের অন্যতম নাম ঊনকোটি, যেখানে পাহাড়ের গায়ে ভাস্কর্য রূপে রয়েছে ৯৯,৯৯,৯৯৯ জন দেবদেবীর মূর্তি। পাহাড়ি রাজ্য ত্রিপুরার কৈলাস শহরে ঊনকোটি পাহাড়ের গায়ে আজও ফুটে আছে সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঊনকোটির নাম অনুসারে ত্রিপুরার ৮টি জেলার মধ্যে একটি জেলার নামকরণ হয় ঊনকোটি। ঊনকোটি নিয়ে নানা গল্প রয়েছে, বিভিন্ন জন বিভিন্নভাবে এই ঊনকোটিকে বিশ্লেষণ করেছেন। ঊনকোটির যে ইতিহাস, এটা অ্যাকচুয়ালি এখনো রহস্যে ঘেরা। ঊনকোটির সঠিক ইতিহাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধরনের সেই ধরনের এভিডেন্স নেই। তবু যেসব এভিডেন্স আমরা ধরছি সেগুলার বেশিরভাগই হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আর প্রথমত যেমন ঊনকোটি যেটা আমরা বলছি, যেমন 1 crore, হ্যাঁ, 1 কোটি থেকে 1 কম। আবার অনেকে বলছে যে ঊনকোটির এই যে ঊনকোটির শব্দটা এটা অঙ্কুট থেকে আছে, অঙ্কুটের থেকে ধীরে 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 এটা ঊনকোটিতে কনভার্ট হয়। আবার এখানে যারা লোকাল, যারা ট্রাইবেল আছে, যারা জমাতিয়া আছে, তাদের হিসাবে এটার নাম হলো সুব্রাইখুম। আর অনেকেই আবার এটাকে রঘুনন্দন হিসাবে আখ্যায়িত করেছেন আগে। তো ঊনকোটির জানতে গেলে আমাদের যে তথ্যগুলো আছে, এবারে 3টা স্তরে আমরা এটা করতে পারি। একটা হচ্ছে মিথোলজিক্যাল, আরেকটা হলো হিস্টোরিক্যাল, আরেকটা হলো তার আর্কিওলজিক্যাল যে বৈশিষ্ট্য, এগুলোর উপর আমরা করতে পারি। তো ঊনকোটির যে মিথটা চালু আছে, যেটা একবার মহাদেবের নেতৃত্বে দেবদেবী যাচ্ছিলেন কাশীতে, যাওয়ার পথে এখানে ঊনকোটিতে এসে ওনারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়েছিলেন এবং মহাদেব একটাই কন্ডিশন রেখেছিলেন যে আর্লি মর্নিং কাক ভোরের আগেই সবাইকে উঠতে হবে, না হলে সবাই স্টোনে পরিবর্তিত হবে। সেই মহাদেবের নির্দেশ কেউ মানতে পারেনি বা পালন করতে ব্যর্থ হয়। সকালবেলা একমাত্র মহাদেব চলে যান, বাকিগুলা সব দেবী স্টোনে কনভার্ট হয়েছে। আবার আরেকজনের আমরা এখানে পেয়ে থাকি, যেটা কালু কামার, তিনি এটাকে বানারসি রূপ দিতে চেয়েছিলেন। হ্যাঁ, যাই হোক, এই হলো মিথোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। হিস্টোরিক্যালতে আমরা যদি দেখি, যেটা ডক্টর নিহারঞ্জন রায় যে ইতিহাসবিদ, তিনি বলেছেন এটা পাল ডাইনেস্টির সাথে জড়িত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে এটা 6 to 7 সেঞ্চুরিতে সাথে এটা সম্পৃক্ত। তবে আরেকটা ইতিহাস আমরা পেয়েছি, যেটা আরেকজন রাইটার লিখেছেন, যে 1849 BC-তে বর্তমান যে মিয়ানমার, ওখানের একটা এথনিক ট্রাইব ছিল যারা মন এবং খামার নামে পরিচিত ছিল। এই মন এবং খামার সাথে সেই সময়ের দ্রাবিড়িয়ান যারা আর্টিস্ট ছিলেন, তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীকালে 1849 BC-তে এই মিয়ানমার যারা আছে, বর্তমান যারা বার্মাতে যারা আছে, তারা ওই জায়গাটা আক্রমণ করে। এর ফলে মন খামারের একটা গ্রুপ একটা চলে যায় কম্বোডিয়াতে, আর একটা গ্রুপ এদিকে চলে আসে। এবং জেনারেলি অনেকে এটাকে অঙ্কুরবাট বলে আখ্যায়িত করে থাকে। যেমন আমরা অঙ্কুরবাটের যে বৈশিষ্ট্যগুলো, রক কাট ইমেজ বা শিবের যে মূর্তিগুলো দেখি, এখানে সাথে মিল। ওইটার পয়েন্ট অফ ভিউতে দেখি এত দূর, একটা সাউথ ইস্ট এশিয়াতে আরেকটা এখানে, এই দুটোটার মধ্যে এত মিল কোথা থেকে এল, ওইটাও একটা আপাতত একটা চলছে। আর এখানে সবচেয়ে বিশেষ হচ্ছে, এখানে কোনো ধরনের ইনস্ক্রিপশন নেই, যে ইনস্ক্রিপশনের উপর বেস করে যে ঊনকোটির একটা ইতিহাস আমরা বুঝতে পারি।
কিন্তু রিসেন্টলি এটার অ্যাকচুয়ালি ঊনকোটি থেকে বর্তমানে কি বলা হচ্ছে, এটা একটা আর্কিওলজিক্যাল সাইট হিসাবে তার মানে পরিচিতি লাভ হচ্ছে, কিন্তু এটা একটা ধর্মীয় জায়গা। এটাতে যেমন এবার যেটাকে বলা হয় শৈবতীর্থ। রিসেন্টলি স্বামীনারায়ণ যেটা সম্প্রদায়, যেটা আপনারা নিশ্চয়ই জেনে থাকে, যে অক্ষরধাম টেম্পল যারা করেছিলেন তাদের প্রতিনিধিরা এখানে ছিলেন, এবং ওনারা যে এই ঊনকোটিকে ওনারা নবলাক্ষ হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের যে স্বামীনারায়ণের যে জীবনী, আত্মজীবনী যেটা আছে সৎসঙ্গী জীবনী, এই সৎসঙ্গ জীবনীতে উল্লেখ করা আছে যে নীলবর্ণী অবস্থায় মাত্র 11 বছর বয়সে যখন নীলবর্ণী তিনি পরবর্তীকালে ভগবান স্বামীনারায়ণ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, তিনি ভারত ভ্রমণে বেরিয়েছিলেন স্পিরিচুয়াল শিক্ষা নেওয়ার জন্য। এই ঊনকোটিতে তিনি এসেছিলেন এবং এখানে ছিলেন প্রায় 3 দিনের মতো, এবং এই ঊনকোটিতে প্রায় 9 লক্ষ যোগীর সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাদের মুক্তির পথও দেখিয়েছিলেন। দীর্ঘ 250 বছর যে নীলবর্ণীর মারা যাওয়ার পর থেকে এই যে যারা স্বামীনারায়ণ, তারা এই নবলাক্ষ হিলটা কোথায়, তাদের এটা ছিল, তারা খুঁজে পায়নি। কিন্তু লাস্ট মুহূর্তে যখন তারা জানতে পারে যে ঊনকোটি হিল বলে একটা আছে, যেখানে 1 কোটি থেকে 1 কম, ওটার অনুসন্ধান করতে তাদের সৎসঙ্গী জীবনীতে যে যে নীলবর্ণীর যে ভ্রমণ কাহিনী আছে, ওই কাহিনীর উপর নির্ভর করে, প্লাস ত্রিপুরার যে অন্য পাহাড়গুলোর সাথে ঊনকোটি পাহাড়ের এটা একটা মানে একটা স্পিরিচুয়াল পাহাড় চিন্তা করে তারা রিসেন্টলি এটাকে ডিক্লেয়ার দিয়েছেন যে সৎসঙ্গ জীবনীতে যে নবলাক্ষ হিলটা বর্ণনা করা আছে, সেটা নিয়ে তো আমরা এতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না কোথায়, সেই নবলাক্ষ হিলটাই হচ্ছে ঊনকোটি। পাহাড়ের গায়ে দেবদেবীর ছড়াছড়ি নিঃসন্দেহে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র, মূলত হিন্দু ধর্মের মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের ভিড়ই এখানে বেশি। দেশের অন্যত্র যারা যেতে পারেন না, তারা ঊনকোটিতে এসে আধ্যাত্মিক শান্তি লাভ করেন। ঊনকোটিতে একটা বিরাট একটা স্পিরিচুয়াল বা একটা ধর্মীয় জায়গা হিসেবে ছিল এক সময়। এখনো আপনারা দেখবেন যারা আর্থিকভাবে, যারা এখানের জনজাতি যারা আছে, যারা আর্থিকভাবে বিভিন্ন জায়গাতে যেতে পারে না, আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে তাদের রিচুয়ালসগুলো পারফর্ম করতে, তারা এখানে আসে, তারা এখানে মানুষ করে, তারা এখানে পূজা পার্বণ করে জমাতিয়ারা। এটা হলো বর্তমানে যে এখানে তারা পূজা পার্বণ করে। ঊনকোটি পাহাড়ের গায়ে দেবদেবী মূর্তিগুলির মধ্যে দ্রাবিড় সভ্যতার নিদর্শন দেখতে পাওয়া যায়। রয়েছে আদিবাসী এবং বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া। ঊনকোটির মূর্তিগুলির মধ্যে রামায়ণ এবং মহাভারতের বহু মিল খুঁজে পান অনেকে। আরেকটা জিনিস এখানে সবচেয়ে যেটা, এই যে মূর্তিগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এগুলোর মধ্যে এই যে মূর্তিগুলোর মধ্যে আপনারা দেখবেন অ্যামালগাম অফ দ্রাভিডিয়ান কালচার, অ্যামালগাম অফ দ্য লোকাল ট্রাইবেলস, হ্যাঁ, তো বুদ্ধিজম, অনেকগুলো মূর্তির মধ্যে একটা মেডিটেটিং বুদ্ধার ইমেজ আছে। আর দ্রাভিডিয়ান শিব, জেনারেলি দ্রাভিডিয়ানরা আমরা যতটুকু জানি যে তারা শিবকে পূজা করে। আর এখানে যতগুলো মূর্তির মধ্যে, বেশিরভাগ মূর্তির মধ্যে আপনারা দেখবেন এটা ট্রাইবেল, ফ্ল্যাট নোজ, তাছাড়া যাদের যে জিনিসগুলো আছে ওগুলো ট্রাইবেলের। এখানে লোকাল, এই যে মন খামার যেটা বলেছিলাম, এখানে তারা ছিল। তো দিস অ্যামালগাম অফ দিস দ্রাভিডিয়ান কালচার, বুদ্ধিজম প্লাস দ্য লোকাল আর্টিস্ট, এটাই ফ্যাক্ট যে এই ঊনকোটিটার উপরে যারা ছিলেন তারা কিন্তু এর উপর যে লোকাল যারা ট্রাইবেল ছিল তাদের একটা বিরাট প্রভাব আছে এটার মধ্যে। তবে এটা নিয়ে যদি অনুসন্ধান করা দরকার আর্কিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এখন আর্কিওলজিক্যাল যেটা বক্তব্য হচ্ছে, আমরা যদি এটা নিয়ে কার্বন ডেটিং করি বা অন্য কিছু করি, তাহলে আমরা স্টোনের এজটা পাবো। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই টুলসের একটা টুলস যদি আমরা না পাই, কোন টুলসটা কবে ইউজ করেছিল সে দিয়ে কার্বন ডেটিং করে তার অরিজিনাল ইতিহাস কবে হয়েছিল এটা জানা। তো সব কিছু মিলিয়ে একটা কন্ট্রাডিক্টরি আছে এখনো। অরিজিনাল যে কি ঊনকোটির ইতিহাস এখনো রহস্যই জাস্ট বাস রিলিফ, হ্যাঁ, প্লাস এটার মধ্যে এটা আমাদের ইতিহাস বা আমাদের আধ্যাত্মিকতা, যেমন এটাতে এই ঊনকোটির মধ্যে যারা মহাভারতের দেখবেন এই মূর্তিগুলোর মধ্যে সাথে মহাভারতের অনেকগুলা যুগ আছে, হ্যাঁ। অনেকে আবার বলছেন যে এখানে আগে ছিল যে রামায়ণের সাথে কিছু যুগ ছিল, যে যারা এখানে ঊনকোটি সম্পর্কে, যারা মিথোলজি সম্পর্কে বা আমাদের যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে যদি জানতে চায় বা আর্কিওলজিক্যাল ফিচার্সগুলো আছে এগুলো যদি জানতে চায়, এই যে স্টুডেন্ট তাদেরকে আসতে হতো।
একদিকে রিলিজিয়াস মানে একটা ধর্মীয় প্রাণ মানুষ হিসেবে, আরেকটা এটা স্টুডেন্ট হিসেবে যদি অনুকুটিকে জানতে চায় তাহলে অনুকুটিকে বিভিন্ন জায়গাতে গিয়ে তার অতীতের ঊনকোটিতে যা ছিল তা আজ আর অবশিষ্ট নেই। 50 থেকে 60% নষ্ট হয়ে গিয়েছে। 18 শতকে প্রবল ভূমিকম্পের জেরে ঊনকোটি পাহাড়ের ব্যাপক ক্ষতি হয়। সেই বিপর্যয়ের জেরেই বহু ইতিহাসই নষ্ট হয়ে গিয়েছে। আজকে যেটা দেখছেন এখানে আমার বলতে গেলে এখানে অলরেডি আপনারা 40 to 50% দেখছেন। এই যে পাহাড়গুলো আছে সবগুলা ছিল দেবদেবীর মূর্তি, কিন্তু এটা এটা মানে 18 সেঞ্চুরিতে একটা বিরাট বড় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পর ফলে অনেকগুলো মূর্তি নিচে পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। 150 একর এলাকা জুড়ে ভারতের এই অন্যতম রক আর্ট গ্যালারি আজও পড়ে রয়েছে দুর্গম পাহাড়ে অবহেলার শিকার হয়ে। জায়গাটিকে পর্যটন দপ্তর পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করলেও এটি রক্ষণাবেক্ষণ তেমনভাবে হয়নি। ফলে এই পর্যটন কেন্দ্রে যাতায়াত করতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হয় পর্যটকদের। কারণ সেখানে পৌঁছানোর দীর্ঘ রাস্তা ছেয়ে গেছে ঝোপঝাড়ে। তবুও কষ্ট উপেক্ষা করেই ইতিহাস এবং আধ্যাত্মিকতার টানে পর্যটকরা ছুটে আসেন ঊনকোটিতে। কথা হলো এই যে ঊনকোটি যে মন্দিরটা বা এই যে একটা টুরিস্ট প্লেসটা আরো ডেভেলপ হওয়ার দরকার ছিল, এবং আমি চাই ত্রিপুরা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একই সরকার এই এই যে ঊনকোটি যে একটা টুরিস্ট প্লেস এটাকে আরো উন্নত করার, আরো ডেভেলপ করার জন্য, যেটা আমাদের আসামে কামাখ্যা মন্দির হয়েছে, ত্রিপুরাতে মাথাবাড়ি হয়েছে, এইভাবে এই জায়গাটা আরো যাতে উন্নত করা যায় বড় প্রজেক্ট নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে এটাকে আরো বেশি সুন্দর করা যায়। কারণ আমি উপরে গিয়ে দেখেছি এমন কোনো বড় বিল্ডিং বা মন্দির নেই সেখানে, এবং আরো এটাকে ডেভেলপ করা দরকার। এটাই আমার মানে থাকবে সরকারের কাছে দাবি, যাতে আরো উন্নত করা যায়, যাতে এটা আরো একটা ভালো টুরিস্ট প্লেস হয়। আমরা এখানে এসে খুবই শান্তি পেয়েছি, আরাম ভালো লেগেছে, কারণ এত নীরব জায়গা, মনোরম পরিবেশ, মানে ঠান্ডাও না গরমও না, খুবই ভালো লেগেছে। এবং সিঁড়িগুলো আমরা উঠে গিয়েছি উপরে, এত ভালো লেগেছে, আমরা ভাবতে পারিনি যে নিচে থেকে এত উপরে উঠতে পারবো। আমরা উঠে আবার নেমেও আসছি, খুবই ভালো লেগেছে। আমরা গুগলে দেখেছি বা অনেক সময় আমরা মানে গুগলে তো ছবি থাকে, এখানে দেখেছি যে উঠে একটা জায়গা আছে, ওখানে টুরিস্টরা যায় ঘুরে, আমরাও আসলাম, এসে আজকে দেখে গেলাম, প্র্যাকটিক্যাল ভালো লেগেছে। ভবিষ্যতে আরো যদি কাউকে জন্য বলবো, অবশ্যই বলবো, কারণ ওখানে আমাদের ছাত্ররা আসে, স্কুলের ছাত্ররা প্রায় নিয়ে আসে। দিন আগে আমার মেয়েরা আসছিল স্কুল থেকে, আমরাও বলবো এখানে যাওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। এখানে তো শান্তি, সুন্দর, শৃঙ্খলা, কোনো প্রবলেম নেই। আমরা এখানে গাড়ির সামনে পার্ক করে এসেছি এবং এসে এখন আবার ঘুরে যাচ্ছি, কোনো প্রবলেম নেই, খুব ভালো লেগেছে। কিন্তু কিন্তু আমি চাই ওটাও যাতে এটা আরো উন্নত হওয়া দরকার। রহস্যের আবর্তে ঘেরা ঊনকোটি নিয়ে রাজ্যের মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কৌতূহল কিংবা উৎসাহের অন্ত নেই। ঊনকোটি পাহাড়ে আমরা রয়েছি এবং এখানকার পরিবেশ আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো, এবং এখানে কি কি রয়েছে বা এখানে যে শিল্প কার্য এবং যে ভাস্কর্য, যেটা পৌরাণিক কাহিনীর সাথে কিছুটা আমরা মেল খুঁজে পেয়েছি। কারণ আমরা এখানে উপস্থিত হওয়ার পর জানতে পেরেছি এই যে ঊনকোটি পাহাড় বা এই ঊনকোটির যে মাহাত্ম্য বা ঊনকোটিতে কি রয়েছে, এবং সেই যে ঘটনা, সেই পৌরাণিক কাহিনী, সেটি হলো একসময় পৌরাণিক কাহিনী মতে একসময় মহাদেব যখন কাশীতে তার তার সাথে 1 কোটি দেবদেবীদের সঙ্গে নিয়ে কাশী যাত্রা করেছিলেন। আর সেই কাশী যাত্রার সময় কিন্তু তিনি এই ঊনকোটি পাহাড়ে কিন্তু বিশ্রাম নিয়েছিলেন, এবং বিশ্রাম নেওয়ার পর রাতে যখন বিশ্রাম নিয়েছিলেন তিনি তখন তার যে সাথে যারা দেবদেবীরা রয়েছেন তাদেরকে তিনি শর্ত দিয়েছিলেন যে কাক ভোরেই তাদেরকে এখান থেকে বেরোতে হবে বা এই স্থান ত্যাগ করে কাশীতে যেতে হবে। কিন্তু মহাদেবের কথা কেউ রাখতে পারেননি, আর তারপরেই দেখা গেছে যে মহাদেব তিনি নিজেই একাই কাক ভরে উঠে এই ঊনকোটি পাহাড় ত্যাগ করে তিনি কাশীর উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তার সাথে যারা ছিলেন দেবদেবীরা তারা কিন্তু যেতে পারেনি, এবং মহাদেবের কথা অনুযায়ী তারা কিন্তু যখন মহাদেব তাদেরকে ত্যাগ করে চলে গেছেন তখন কিন্তু তারা পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন। আর সেই পাথরের মূর্তিগুলোই এখনো কিন্তু এক একটি পাথরের মূর্তি এই যে ঊনকোটি পাহাড়, এই ঊনকোটি পাহাড়ের বুকে কিন্তু এখনো পর্যন্ত জীবন্ত অবস্থায় রয়েছে। এবং এখানকার যারা জনজাতীয় গোষ্ঠীর যে মানুষরা রয়েছেন তারা কিন্তু এই পাথরগুলোর খুব যত্ন সহকারে, খুব
আহ, ভক্তি সহকারে তারা কিন্তু এই পাথরগুলো লালন পালন করছেন। আমরা আগরতলা থেকে এসেছি, তো ভালোই লেগেছে। মানে অনেক দিন ইচ্ছা ছিল, মানে অনেক আগে আমি এখানে কয়েকবার এসেছিলাম, বাট ইদানিং অনেক দিন গ্যাপের পরে আসলাম। ভালোই লাগলো, অনেক কিছু মানে চেঞ্জেসও হয়েছে। তবে ওই মেইন রোড থেকে ওই রোডটা আরেকটু মানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আরেকটু বেটার লাগে। ওভারঅল ভালো, খুব ভালো লেগেছে। বাইরে থেকে আসে, আমি আমার অনেক বন্ধু বান্ধব থেকেও শুনেছি, প্লাস বিভিন্ন নিউজ মিডিয়া বা ইউটিউব ফেসবুকে রিলসগুলোর মধ্যে দেখা যায় বাইরে থেকে আসে। মানুষের একটা ইচ্ছাও থাকে যে অনেক পৌরাণিক জিনিসগুলো এখানটায় আছে, ওই আশাটাই আছে। তো ওই হিসাবে মানুষ আসার পরেও মানে যে ফেসিলিটিস বা আরও মানে যেরকম আমাদের অন্যান্য জায়গাগুলোর যেরকমভাবে আপগ্রেড করা হচ্ছে অন্যান্য পর্যটন স্থলগুলো, ওইটাও আরও কিছুটা মডিফাই করলে আমার মনে হয় আরও একটু বেটার হবে। আমাদের তো রাজ্যের যে পর্যটন মন্ত্রী, আমি ওনার ভিডিওগুলোও দেখেছি, উনি আমাদের যেমন ডুম্বুর বা বাকি বিভিন্ন স্থানগুলোকে যেভাবে উনি আপডেট করার চেষ্টা করছেন, তো আমার মনে হয় ঊনকোটিটার দিকেও যদি আরেকটু নজর দেন, আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি আরও বেশি ডেভেলপ হবে। এমন ঊনকোটি মানে ভারতের মধ্যে একটা খুব পরিচিত নাম, ত্রিপুরার মধ্যে তো অবশ্যই। তো সেই হিসাবে আমি মনে হয় আরও একটু বেশি না, অ্যাকচুয়ালি আমি আগে আমার স্কুল জীবনে পড়াশোনা আমি কৈলাসহরেই করেছিলাম। তো তখন থেকেই এখানটার সম্বন্ধে আমার আইডিয়া ছিল, অনেকবার ছোটোবেলায় এসেছি। তারপর চাকরির সুবাদে যখন এখন বাইরে থাকি বা আগরতলায় থাকি, তো মানে সেই হিসাবে খুব বেশি একটা এদিকে আসা হয়। তো তার জন্যই মানে আগের থেকে আমি জানি অনুভূতি। বাইরে থেকে আসে, আমি আমার অনেক বন্ধু বান্ধব থেকেও শুনেছি, প্লাস বিভিন্ন নিউজ মিডিয়া বা ইউটিউব ফেসবুকে রিলসগুলোর মধ্যে দেখা যায় বাইরে থেকে আসে, হয়তো তুলনামূলক কম। অ্যাকচুয়ালি সত্যি কথা আমার কাছে প্রপার ডাটা নেই, তবে শুনেছি আসে। মানে মানুষের একটা ইচ্ছাও থাকে যে অনেক পৌরাণিক জিনিসগুলো এখানটায় আছে, ওই আশাটাই আছে। তো ওই হিসাবে মানুষ আসার পরেও মানে যে ফেসিলিটিস বা আরও মানে যেরকম আমাদের অন্যান্য জায়গাগুলোর যেরকমভাবে আপগ্রেড করা হচ্ছে অন্যান্য পর্যটন স্থলগুলো, ওইটাও আরও কিছুটা মডিফাই করলে আমার মনে হয় আরও একটু বেটার হবে। আমাদের তো রাজ্যের যে পর্যটন মন্ত্রী, আমি ওনার ভিডিওগুলোও দেখেছি, উনি আমাদের যেমন ডুম্বুর বা বাকি বিভিন্ন স্থানগুলোকে যেভাবে উনি আপডেট করার চেষ্টা করছেন, তো আমার মনে হয় ঊনকোটিটার দিকেও যদি আরেকটু নজর দেন, আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি আরও বেশি ডেভেলপ হবে। এমন ঊনকোটি মানে ভারতের মধ্যে একটা খুব পরিচিত নাম, ত্রিপুরার মধ্যে তো অবশ্যই। তো সেই হিসাবে আমি মনে হয় আরও একটু বেশি ভালো হবে। এই পর্যটন কেন্দ্রে ধর্মীয় বিশ্বাস থেকে পূজার্চনা সহ কুণ্ডের জল নিতে ভিড় জমান মানুষ। सुना है कि यहाँ की 1 करोड़ भगवानों की मूर्तियाँ हैं, तो अच्छा लगा यहाँ आके जंगल में। अच्छा लगा, बहुत अच्छा लगा। त्रिपुरा में पहली बार आए हैं, एग्जैक्ट वेस्ट से हम नॉर्थ ईस्ट को आ गए हैं, तो अच्छा लगा त्रिपुरा में आके। ऊनाकड़ी में तो हमें ये कल्चर देख के तो बहुत अच्छा लग रहा है। जो पुराने ज़माने के लोगों ने इतना ऊपर चल के, जब यहाँ पैदल नहीं जा पा रहे हैं, वहाँ पे उन्होंने ऊपर चल के बहुत कुछ बनाया, बहुत तकलीफ के साथ बनाया रहेगा। तो गवर्नमेंट को भी वो अच्छी तरह से उसको मेंटेन करना जरूरी है। ऊनाकटी घूम के बहुत अच्छा लगा, और कुछ अलग सा दिखाई दिया है यहाँ पे आने के। स्ट्रक्चर वगैरह सारा हिस्टोरिक बच्चों के साथ आए हैं, ताकि बच्चों भी कुछ नया अनुभव ले सके। ऐसा गोवा से है, पत्थर वाला ऐसा कुछ नहीं है। लोगों को विजिट करना चाहिए यहाँ। पूरा ऊनाकटी देखिए, कि बच्चों को भी हिस्टोरिक नॉलेज मिल सकता है ना, कि पुराने जमाने में क्या क्या लोग कर सकते थे। ভালো লেগেছে। আমি ঊনকোটিতে এসেছি, কি কি দেখলে তুমি? অনেক কিছু দেখেছি, যেমন ঠাকুরগুলোকে দেখেছি, উপর দিকে আমি সব হনুমানজিগুলোকে দেখেছি, বাকি সব ঠাকুরগুলোকে দেখেছি। আগে কখনো এসেছিলে? আগে না, কোনোদিন আসিনি। এসে খুব ভালো লেগেছে, এখানে এসে প্রথম পাশে এসেছি, খুব ভালো লেগেছে। সবাই আসুন, এখানে দেখে যাক একবার ঘুরে এসে বাবার মন্দিরটা, আর সুন্দরভাবে ভবিষ্যতে সবাই আসছে তো আরো ভালো হয়। কিন্তু শিব বাবার একটা মন্দির দেখতে পেয়েছি, মানে শিলামূর্তি, ওখানে সব শিলামূর্তি দিয়ে তৈরি, মানে প্রতিটি মূর্তি বেশিরভাগ শিলা, এখানে শিলা ছাড়া অন্য কিছু নেই। একটা মন্দিরের মূর্তিটা, কি মন্দিরে গেছিলাম ওই যে আমরা এখানে, ওইটাতে একটা ব্রহ্ম বাবার মন্দির মনে আছে, একটা ফটো দেখেছি, আর সব জায়গাতে শিলা মন্দির। এসেছি, আগেও এসেছে, আর এই নিয়ে প্রথমবারের এক্সপিরিয়েন্স আর এই সেকেন্ডবারের এক্সপিরিয়েন্স কিছু আগে স্কুল থেকে এসেছিলাম, এক্সকারশন থেকে, সব সেমিস্টার তো তখন যেটা এক্সাইটমেন্ট, এবারের যেটা সেকেন্ড টাইম, কিরকম এক্সাইটমেন্টের মধ্যে এবার বেশি এসেছি? ঘুরে কিরকম লাগলো? আগেও ঘুরেছেন, এবারও করলেন? এবার ভালো লেগেছে।
এখানকার স্থানীয় মানুষের অভিযোগ, হিন্দুদের অন্যতম আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে পরিচিত ঊনকোটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই রাজ্য সরকারের। কিন্তু ঊনকোটি পাহাড়টি ভারত সরকারের পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে রয়েছে, ফলে রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়েও ঊনকোটির সংস্কার করতে সমর্থ হয়নি। এই টোটাল এরিয়াটা এসআই প্রোটেক্টেড। এসআই আমরা যতটুকু জানি যে এসআই আন্ডারে যেগুলো থাকে, এখানে কোনো সরকার যদি চায় কিছু করতে চায়, দে আর নট ইভেন এনি পারমিশন। তো এর যে টোটালি এখানে যদি রাজ্য সরকার অনেকবার চেষ্টা করেছিল এখানে ঊনকোটিকে ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু ওই একটা প্রবলেম, এসআই কিছু পারমিশন দেবে না, এসআই কিছু গাইডলাইন্স আছে। এই অবস্থাতে এটা ঊনকোটি বাইরে। তো যা হোক, এটা ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে এটা মানে নামটা প্রপোজ করা হয়েছে। হ্যাঁ, এটা আশা করি যদি ইউনেস্কো এটা হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে, তাহলে এটা হয়তো সম্ভবত তখন আরো অনেক ডেভেলপমেন্ট হবে। তবে ঊনকোটিকে কেন্দ্র করে চারিদিকে এটা মানে ঊনকোটির এরিয়ার বাইরে রাজ্য সরকার ডেভেলপমেন্ট করার চেষ্টা করে। পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই আর ঘন জঙ্গল পেরিয়ে পৌঁছতে হয় ঊনকোটি পাহাড়ে। কমিউনিকেশন সিস্টেমটা তো জেনারেলি টুরিস্টরা, যারা আমরা কালকে এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, টুরিস্টরা আগরতলাতে এজেন্সির মাধ্যমে আসে বা অফিসিয়ালসের মাধ্যমে আসে, ট্রেনের মধ্যে আসে, ট্রেন দিয়ে আসতে পারে বা অনেক সময় প্রাইভেট কার দিয়ে আসা ক্রমাগত রেল স্টেশন হয়, তারপর ঊনকোটির ভিজিট করে আবার ঊনকোটিতে চলে যায়। তবে ঊনকোটি যে জেনারেলি আমাদের একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, ঊনকোটিকে অনেকেই করে জাস্ট একটা আসে 5-10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেখে কিছু ফটো তুলে যায়। ঊনকোটিকে যদি কেউ দেখতে চায়, ঊনকোটি যদি সম্পর্কে জানতে চায়, অ্যাটলিস্ট তার 2 দিন লাগবে। কারণ ঊনকোটি এরিয়াটা 150 একর্স। এই যে শুধু এটাই তার এপিসেন্টার, এখানে দেখলেও কিছু বোঝা দিল, ফটো তুলে নেবে। ঊনকোটির চারিদিকে আরো অনেক মূর্তি আছে উত্তরে। ঊনকোটি জানতে গেলে আপনাকে এখানে 2 দিন থাকতে হবে, টোটাল ট্রেকিং করে পুরো পাহাড়ের উপর দিয়ে গিয়ে কি আছে না আছে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়কপথে প্রায় 150 কিলোমিটার। আগরতলা থেকে রেলপথেও ঊনকোটি পৌঁছানো যায়। সেক্ষেত্রে আগরতলা স্টেশনে নেমে কুমারঘাট হয়ে গাড়ি করে পৌঁছানো যাবে ঊনকোটিতে। এনকেটিভি বাংলার বাইরে দূরে অনুষ্ঠানে আজ আমরা ছিলাম ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র ঊনকোটিতে। ওটা ঊনকোটি আমরা দিনভর ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম কি কি রয়েছে সেই ঊনকোটিতে। আজ এই পর্যন্তই। আগামীর বাইরে দূরে অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এনকেটিভি বাংলার পর্দায়।